প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ একটি গুরুত্ব বিষয় নিয়ে কথা বলবো, যে কথাটি না বললে চলে না। কিন্তু আমি এই কথাটি বললে অনেকের স্বার্থে আঘাত লাগতে পারে, অথবা অনেকের খুব তিতো লাগতে পারে। কারণ আমি একটি কথা বলবো, সেই কথাটি হলো প্রতিষ্ঠান নিয়ে, স্কুল এবং মাদ্রাসা নিয়ে। আমি কোনো মাদ্রাসা এবং স্কুলের বিপক্ষে কথা বলতে চাচ্ছি না। আমি সরকারের কাছে আকুল আবেদন জানানোর জন্য এবং দেশ এবং জাতির কাছে প্রশ্ন রাখার জন্য এই কথাটি বলতে চাচ্ছিলাম। দেখেন, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক আছি, তাদের বাচ্চাকে লেখাপড়া খরচ জোগাতে আমাদের খুব সাধ্য কষ্ট লাগে। কিন্তু সেই ক্ষেত্রে দেখেন, একটি ছোট বাচ্চা প্লেতে ভর্তি করা হলে সামনে বছর আবার তাকে নার্সারিতে ভর্তি করা হবে। নার্সারিতে ভর্তি করলে সামনে বছর আবার তাকে উপরের ক্লাসে ভর্তি করতে হয়। সেটা কেন? আমি দেশ এবং জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কেন? আদৌ কি এই সিস্টেম চালু থাকবে না বন্ধ থাকবে? সেটা আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। আরেকটি বিষয় হলো মাদ্রাসা। একটি বাচ্চা আপনি কায়দা থেকে ভর্তি করলেন মাদ্রাসায়, সেম প্রতি বছরে কায়দা থেকে যার উপর উঠবো ক্লাসে নাজেরা, সেখানে তাকে ভর্তি করতে হয়। নাজেরা থেকে সামনে বছর যদি আপনি নাই পড়েন, অথবা পরে পরীক্ষা পাসটা গেলেও সেম সামনে বছর তাকে ভর্তি করতে হয়। সেটি কেন? একই জায়গায় একই জিনিস যদি আপনি বারবার ভর্তি হন, অথবা প্রতি বছরে তাকে ভর্তি সিস্টেম চালু করা হয়, এতে মধ্যবিত্ত যারা ফ্যামিলি আছে তাদের খুব কষ্টদায়ক হয়ে যায়। তা আমি একটা কথা বলতে চাই দেশ এবং জাতির এবং সরকারের কাছে, যে এই সিস্টেমটা থেকে যদি আমাদেরকে বের হয়ে আসতে হয়, আমাদের যারা মধ্যবিত্ত যারা ফ্যামিলির লোক আছে তাদের খুব ভালো হয়, এবং কি তারা সীমিতভাবে চলতে পারবে। কারণ একটি বাচ্চাদেরকে লেখাপড়া জোগাতে অনেক খরচ। প্লেতে শুরু করে যে পর্যন্ত মাদ্রাসাতে শুরু করে যে পর্যন্ত পড়েন খরচ। একটি বাচ্চা জেনারেল স্কুলে ভর্তি গেলেই তাদের লেখাপড়া খরচ, চলাফেরা করে, এবং কি আরেকটা চাপ আছে, সেটা হলো প্রাইভেট পড়ানোর জন্য। তো একটা মধ্যবিত্ত ফ্যামিলি প্রাইভেট যাতায়াত খরচ, বাচ্চাদেরকে মাসিক বেতন, তার উপর আবার প্রতি বছরের ভর্তি ফ্রি। তো আমি সরকারের কাছে একটা আকুল আবেদন জানাচ্ছি, এই সিস্টেমে যদি আদৌ চালু থাকে অথবা বন্ধ থাকেন, সেটা জানার জন্য আমরা যারা এই মধ্যবিত্ত ফ্যামিলির লোক আছি তাদের খুব উপকার হবে জিনিসটা জানা থাকলে। আর বন্ধুরা, এই জিনিসটা আপনারা সকলের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম।